পশ্চিমবঙ্গের মানুষের এবার দেওয়ালে পিঠ থেকে গেছে। সবাইকে এবার ভাবতে হবে যে আগামী দিনে পশ্চিমবঙ্গে কী অবস্থা দাঁড়াতে চলেছে। দেখুন, এবারে আমরা বিগত 2012 সাল থেকে দেখছি যে পশ্চিমবঙ্গের কী দুর্দশা। আমরা মানে চূড়ান্ত পর্যায়ে দুর্নীতি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্তরে দেখেছি। তো আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষের এবার দেওয়ালে পিঠ থেকে গেছে। সবাইকে এবার ভাবতে হবে যে আগামী দিনে পশ্চিমবঙ্গে কী অবস্থা দাঁড়াতে চলেছে। সুতরাং আমি সবাইকে মানে আমার দিক থেকে আমি সবাইকে প্রত্যেকটা মহিলাদেরকে বলবো মহিলার সম্মানের জন্য দাঁড়াতে, নাকি লক্ষ্মী ভাণ্ডারের জন্য। যেখানে নারী মুখ্যমন্ত্রী হয়ে নারী যেখানে ধর্ষিত হচ্ছে, সেই পশ্চিমবঙ্গে আমরা 2500 টাকা নিয়ে আমরা আনন্দ করছি, এটা কিন্তু ভীষণ লজ্জাজনক প্রত্যেকটা মহিলার জন্য। সুতরাং আমরা চাই আগামী দিন বিজেপি আসুক। প্রত্যেকটা বিজেপি রাজ্যে যেরকম আমরা দেখেছি যে একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট ফ্লারিশ হচ্ছে, প্রত্যেকটা রাজ্য ফ্লারিশ হচ্ছে, সেখানে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গ প্রত্যেকটা জিনিস থেকে ডিপ্রাইভ। তো এই বিষয় নিয়ে আমার শুধু একটাই বলা, প্রত্যেকটা মানুষকে যে এবার এর জন্য একবার জেগে উঠুন সবাই। আগামী দিন যে ইলেকশন নির্বাচন হচ্ছে, বিধানসভা নির্বাচন, নিজের ভোট অবশ্যই দেবেন আপনারা সবাই। হিন্দুরা সব একত্রিত হয়ে একভাবে আসুন, যৌথভাবে আসুন, আর নিশ্চয়ই বিজেপিকে ভোট করুন। সকাল সকাল যান আর বিজেপিকে ভোট করুন। পশ্চিমবঙ্গের চাকরির অবস্থা কেমন? দেখুন, আমরা সবাই তো জানছি চাকরি চুরি, মানে চাকরি বিক্রি। এখানকার একটা লেভেলের মানুষরা ভাবুন যে আমাদের মিডল ক্লাস ফ্যামিলি যেটাকে আমরা বোঝাই, তারা সবাই বাইরে চলে যাচ্ছে। আমার শ্রমিকদের কথা বলছি, সেটা বাদ দিন, কিন্তু আমরা মিডল ক্লাস ফ্যামিলি তার একটা মাত্র সন্তানকে বাইরে পাঠাতে বাধ্য হচ্ছে বিকজ অফ দিস কনস্পিরেসি অ্যান্ড বিকজ অফ দিস নোংরা ওই টাকা দিয়ে চাকরি কেনা বেচার একটা যে শুরু হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। তো সুতরাং মানে এই সিনারিওটা দেখে আমরা সবাই বুঝতে পারছি যে মিডল ক্লাস ফ্যামিলিও এখানে সেফ নয়।